চলুন আজ একটু অন্য ধরনের জীবন যুদ্ধের গল্প শুনি। অফুরন্ত ইচ্ছাশক্তি এবং মনোবলে ভরপুর ভারতীয় এক কিশোরের অদম্য লড়াইয়ের গল্প, যে লড়াইয়ে তাকে জয়ী করতে সহযোগী হতে পারেন আপনি ও আমরাও। কারণ আমাদেরই ঘরের ছেলে, দেশের ছেলে তথা ভারত মায়ের লড়াকু সন্তান যে সে। তবে তার আগে আমার একটাই অনুরোধ, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে লাইক ও শেয়ারও করবেন। মনে প্রাণে অদম্য জেদ, ইচ্ছাশক্তি এবং মনোবলে ভরপুর ভারতীয় সেই সন্তানের নাম অভিজিৎ বর্মন। অভিজিতের একটাই লক্ষ্য, শত কষ্ট উপেক্ষা করে যেন তেন প্রকারণে জীবনে একজন সফল আইপিএস অফিসার হওয়া। অভিজিৎ বর্মনের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অন্তর্গত ভাটপাড়া অঞ্চলের ডাঙ্গিতে। বিএসএফ এর ডাঙ্গি বিওপি ক্যাম্পের পাশেই গ্রামটির অবস্থান। অভিজিৎ বরাবরই অত্যন্ত মেধাবী ছাত্র, তবে পরিবার অত্যন্ত গরিব, নুন আনতে পান্তা ফুরনো পরিবার। তার বাবা অসীম বর্মন মহারাষ্ট্রের পুনেতে দিনমজুরের কাজ করেন। ডাঙ্গির বাড়িতে অভিজিৎ ও তার মা শ্যামলী বর্মন এবং ক্লাস 9-এর ছাত্রী বোন অঙ্কিতা বর্মন। তবে মামার বাড়ির অবস্থা সামান্য হলেও ভালোই, সেই জন্য 3 বছর বয়স থেকেই অভিজিৎ মামা বাড়িতেই থেকে পড়াশোনা করত। মামার বাড়ি হরিরামপুর ব্লক এলাকায়, সেখানকার খয়ের বাড়ি বালিহারা উচ্চ বিদ্যালয়ে এসে পড়াশোনা করত। যেহেতু ছেলের পড়াশোনার খরচ চালানোর সামর্থ্য বাবা মার নেই, সেই জন্য মামা বাড়ির লোকেরাও চেয়েছিল উচ্চ মাধ্যমিকটাও সে সেখান থেকেই করুক। অভিজিৎ সেখান থেকেই 2024-এ মাধ্যমিক পাশ করেছে, কিন্তু মামা মামি চাইলেও সেখানে উচ্চ মাধ্যমিক পাশ করাটা তার আর সম্ভব হয়ে উঠল না। মামা বাড়ি ছেড়ে অভিজিৎকে ভাটপাড়ায় নিজের বাড়িতেই ফিরে আসতে হয়েছে। বর্তমানে সে বালুরঘাটে খাদিমপুর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা, সেখান থেকেই সে এবার একাদশ শ্রেণীর পরীক্ষা দেবে। প্রশ্ন হলো, হরিরামপুরে মামার বাড়ি থেকে অভিজিৎকে কেন বালুরঘাটে ফিরে আসে? এমন কি ঘটেছিল যা তাকে বাধ্য করলো বালুরঘাটে চলে আসতে? প্রশ্নগুলির জবাব শুনলে আপনিও অবাক হবেনি। কারণটা আর কিছুই নয়, গোষ্ঠী ক্রোধের শিকার, বলা ভালো গোষ্ঠীবাজির শিকার। অভিজিৎ অত্যন্ত মেধাবী ছাত্র হওয়ায় একমাত্র গোষ্ঠীবাজির কারণেই সহপাঠী তথা বন্ধু বান্ধবদের মনে হিংসার বিষয় হয়ে উঠেছিল। তারা বহুবার অভিজিতের সাইকেলের টায়ারের হাওয়া খুলে দিয়েছে, বিনা কারণে বহুবার তার উপর মানসিক উৎপীড়ন চালিয়েছে, এমনকি প্রাইভেট পড়তে যাতায়াতের পথেও তার উপর নানাভাবে লাঞ্ছনা ও নির্যাতন চালানো হতো বলে অভিযোগ, যে কারণে প্রাইভেট থেকে তাকে নিয়ে আসতে বয়স্ক দাদুকে যেতে হতো। ছেলেটির খুব কাছের একজন সহপাঠী, কিন্তু যেবার অভিজিৎ 8ম শ্রেণীর পরীক্ষার ফলাফলে প্রথম স্থান অধিকার করেছিল, সেবার ফলাফল প্রকাশের পর থেকেই গোষ্ঠীবাজির সমর্থক সেই সহপাঠী আর বন্ধু থাকলো না। এবার আসি তার উপর চলা করুণ আরেক ঘটনার কথা। মাধ্যমিকে তার সিট পড়েছিল হরিরামপুরের SDM স্কুলে। অঙ্ক পরীক্ষার দিন স্কুলেরই কোনো এক সহপাঠী লুকিয়ে তার জ্যাকেটের কলারে টুকলির একটা কাগজ ঢুকিয়ে দিয়েছিল। অভিজিতের কথায় সে তা বুঝতেও পারেনি, সবে পরীক্ষা শুরু হয়েছে মাত্র। ইতিমধ্যেই যিনি গার্ড দিচ্ছিলেন যথারীতি তিনি কলারের সেই টুকলির কাগজটি দেখে অভিজিতের খাতা কেড়ে নেন। ভাগ্যক্রমে সেই সময় অভিজিতেরই স্কুলের একজন শিক্ষক সেই স্কুলে এসেছিলেন পরিস্থিতি দেখার জন্য। তার উদ্দেশ্য ছিল যে তাদের স্কুলের ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা বা সমস্যা হচ্ছে কিনা। অভিজিতের পরীক্ষার খাতা কেড়ে নিয়ে আটকে রাখার বিষয়টি তিনি দেখে সেই গার্ডকে বলেন যে অভিজিৎ কখনোই নকল করতে পারে না, কারণ অভিজিৎ অত্যন্ত মেধাবী একজন ছাত্র। তিনি নিশ্চিত যে অন্য কেউ তার সাথে এই ধরনের চক্রান্ত করেছে। বিষয়টি বুঝতে পেরে যদিও স্কুল কর্তৃপক্ষ প্রায় 1 ঘন্টা পরে অভিজিৎকে খাতা ফিরিয়ে দেয়। উত্তরপত্র লিখবার নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা সময় কম পেয়েও সে মাধ্যমিকে অঙ্কে 89 নম্বর পেয়েছিল। গড় নম্বরেও সে 89% নম্বর পেয়ে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছিল। ওই ঘটনা না ঘটলে সে অঙ্কেও 100-র মধ্যে 100ই পেত, মোট আরও 11 নম্বর বেশিই পেত। বছর 2 ধরে তার উপর গোষ্ঠীবাদীদের প্রতিহিংসা ও নির্যাতনের অভিজ্ঞতায় মামা বাড়ির লোকেরা আর সেখানে তাকে রেখে পড়াবার সাহস পাননি। বালুরঘাটে নিজের বাড়িতে চলে আসতে সে বাধ্য হয়েছে। অভাবী পরিবারে থেকেও সে এখন নিজেকে প্রস্তুত করছে ইউপিএস পরীক্ষায় বসার জন্য। কিছু অতিরিক্ত বইপত্র কিনে পড়াশোনারও প্রস্তুতি নিয়েছে। এক্ষেত্রে তার সামনে প্রধান প্রতিবন্ধকতা রূপে দেখা দিয়েছে পরিবারের দৈন্যতা। এমনিতেই বাবা মায়ের পক্ষে সংসারের খরচ চালানো কষ্টকর। ইউপিএসসির প্রস্তুতি নিতে ছেলের পড়াশোনার অতিরিক্ত খরচ চালানো তাদের পক্ষে অসম্ভব হয়ে উঠেছে। তার উপর ছেলের জন্য আবশ্যিক এক মুঠো পুষ্টিকর খাদ্য, কিন্তু সেটাও জোগাড় করার সামর্থ্য যে তাদের নেই। আমি বর্তমানে ক্লাস 11-এ পড়ছি। ছোট থেকে আমার স্বপ্ন আমি বড় হয়ে কিছু একটা করব, আমাদের এই দেশের জন্য করব। তারপরে বর্তমানে এখন আমার স্বপ্ন আমি আইপিএস অফিসার হব। আমার মতে কারো জীবনের স্বপ্ন থাকাটা খুবই দরকার।
আমার স্বপ্ন আইপিএস হবার, সেই জন্য আমি বাড়িতেই সেলফ স্টাডি করছি, বিভিন্ন অবজেক্টিভ বই পড়ছি, আর হচ্ছে স্পোকেন ইংলিশের উপর আমি বিশেষ করে আমি আগে আমার মামার বাড়িতে থাকতাম, সেখানে আমি এত অভাব অভিযোগ কিছু বুঝতে পারিনি, কিন্তু বিশেষ এক কারণে আমাকে এখানে এসে পড়াশোনা করতে হচ্ছে বালুরঘাটে থেকে। আর বাবা একজন দিনমজুর, তিনি ঠিকমতো সংসার চালাতে পারেন না, তাই এখন বাইরে গিয়ে কাজ করছেন। আর আমার বই কেনার টাকা, তারপরে হচ্ছে ওই বিভিন্ন কোচিংয়ের পয়সা দিতে তিনি পারেন না, পেরে উঠতে পারেন না। তাই আপনাদের কাছে আমি সাহায্য চাচ্ছি, আপনাদের আশীর্বাদ সাহায্য থাকলে নিশ্চয়ই আমি আমার সফলতায় পৌঁছতে পারব। আমার এই ভিডিওটির একটাই লক্ষ্য, আমরা সবাই মিলে যদি অভিজিতের পাশে দাঁড়াতে পারি। আমরা চাই অভিজিৎ আইপিএস উত্তীর্ণ হয়ে কড়া ধাতের একজন পুলিশ অফিসার হবে। পড়াশোনার ফাঁকে ও অবসরে সে কিন্তু কবিতাও লেখালেখি করে, এমনকি খুব সুন্দর ছবিও আঁকে। তার ডায়েরির পাতা ও ঘরের দেওয়াল জুড়ে রয়েছে যথাক্রমে কবিতা ও আঁকা ছবি। অভিজিতের আদর্শ নায়ক হলেন এপিজে আব্দুল কালাম। ঘরের দেওয়ালে এপিজে আব্দুল কালামের উদ্ধৃত অনুপ্রেরণাদায়ক বাণীও রয়েছে ইউনিফর্ম পরিহিত একজন আইপিএস অফিসারেরও ছবি, যেগুলি তাকে প্রতিনিয়ত আরও অদম্য করে তুলেছে। অভিজিতের সাথে কথা বলে স্পষ্ট হয়েছে যে তাকে একটু সহযোগিতা করতে পারলে হয়তোবা 5-6 বছর পরে আমরা ভারত মাতাকে একজন আইপিএস অফিসার উপহার দিতে পারবো। আমার এই ভিডিওটি দেখে আপনাদের কেউ যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আগ্রহী হন, সেই কারণে ভিডিওতে তার বাবার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, গুগল পে, ফোনপে নাম্বারও দিয়ে রেখেছি, এমনকি তার মোবাইল নাম্বারটিও দেওয়া রইল। তবে আবারও বলছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন, যাতে এই ধরনের আরও অনেক অদম্য অভিজিতের কথা আপনাদের সামনে তুলে ধরতে পারি।